বুঝে গেছে নাম, বুঝে গেছে প্রেম, বুঝে গেছে প্রেমের রীতি। আর প্রেমের রীতি যদি, ভগবানের প্রেমের রীতি যদি একবার বুঝে যায় সাধনায়, ভজনায়, ভক্তিতে, সংসারের কোনো কিছুই সে বোঝে না। অবুঝ, আনাড়ি। লোকে বলবে এই সংসারে টিকবে না, এ কি করছে, কি বলছে, কি শুনছে। চৈতন্য চন্দ্রামৃত গ্রন্থে বড় সুন্দরভাবে ব্যাখ্যান করছেন। বলে এরা পাগল, দেখ ভক্ত পাগল, গৌর ভক্ত পাগল, পাগলের মতন, দেখ 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 দেখ। বলে মতন মানে সাদৃশ্য বৈসাদৃশ্য দুটো একসঙ্গে থাকবে, মিল অমিল দুটো একসঙ্গে থাকবে, তাই মতন শব্দ। কারণ সংসার কোনো পাগলের ভালো লাগে না। পাগলকে সংসারে ধরে বেঁধে রাখো, কিছুতেই ওখানে থাকতেই পারবে না। কি করে বেরোবে, কি করে বেরোবে এই চিন্তায় ব্যস্ত। ওকে ভালো একটা ঘর দাও, থাকবে না। ভালো সুন্দর একটা জামা পরিয়ে দাও, সুন্দর একটা পোশাক পরিয়ে দাও, ওই কি করে সেই নোংরা করে ফেলবে এক মুহূর্তে, ড্রেনের ধারে পড়ে থাকবে। বলো না গো রাধে রাধে। এটা নিয়ম, পাগলের তাই নিয়ম। বলে ঠিক সংসারে রাখা এই পাগলগুলোকে সংসারে ঠিক মানায় না। সংসারে রাখা এই পাগলগুলোকে সংসারে মানায় না। তারা তো থাকতেই চায় না সংসারে, ছুটে যেতে চায় ওই যেখানে অন্যান্য পাগল আরো আছে। বৃন্দাবনে সব পাগল একসঙ্গে বাসা বেঁধেছে, সব ছেড়ে পাগল হয়েছে। এমন পাগল না হলে তো পাওয়াও যায় না। হ্যাঁ, তাই সব ছেড়ে পাগল হয়ে গিয়ে বৃন্দাবনে নিবাস করছে। তাকে মানাই না, সংসারে রাখো, ঝঞ্ঝাট হবে। সংসারে রাখো এই পাগলটাকে, কেউ মেনে নেবে না। সংসারী মানুষগুলো মেনে নেবে না, সংসারী হিসেবি মানুষগুলোকে মেনে নেবে না। কেমন আলাদা। ধ্রুব বলছেন, ও ভগবান, আমাকে এখন তুমি বলবে চলে যাও, পাগল বানিয়ে দিয়ে বলবে এখন সংসারে যাও। সংসারে কি আমাকে মানাবে বলো? আমি যদি এখন সংসারে যাই আমাকে কে মেনে নেবে? না না না, আমি সংসারে যাব না। ভগবান বলছেন আমার আদেশ ধ্রুব, তোমার আদেশ, তাহলে আমি সংসারে যাব। আদেশ যখন যেতেই হবে, ঠিক আছে গেলাম, কিন্তু আমি তো একা যাব না। আমি পাগল যার জন্য হয়েছি তাকে সঙ্গে করে নিয়ে যাব। বলো না গো রাধে রাধে। আমি একা কি করে টিকবো? হ্যাঁ, আমার একা টেকা কোনো সম্ভবই না। যারে ভালোবেসে ফেললাম, যার নাম ভালোবাসলাম, যার ধাম ভালোবাসলাম, যার চরণটাকে বুকে জড়িয়ে ধরে আদর করলাম, ভালোবেসে পাগল হয়ে গেলাম, তাকে ছেড়ে যাব কেমন করে তুমি বলো? তবুও যদি বলো যা, আমাকে ছেড়েই যেতে হবে, এই আদেশ করো না। আর শোনো, তোমাকে সঙ্গে নিয়ে যাব আর যেমন তেমন ভাবে না। তুমি আমার হাত ধরবে, আমি তোমার হাত ধরে ধরে যাব, এটাও কথা না। কারণ আমি তোমার হাত ধরলে আমি হাত ছেড়ে দেব, কিন্তু তুমি যদি আমার হাত ধরো, আমার বিশ্বাস তুমি কখনো আমার হাতটা ছাড়বে না। আমি সংসারে গেলেই সংসারের মায়ায় পড়ে তোমার হাতটা যদি ছেড়ে দিই, তাই আমি তোমার হাত ধরবো এটা তুমি আশা করো না। তুমি আমার হাত ধরে ধরে নিয়ে যাবে, কারণ আমি শিশু, আমি অবুঝ, আমি কিচ্ছু বুঝি না, এটা তুমি জেনে নাও। আমি সংসারে গেলে আমি কিচ্ছু বুঝবো না। শোনো শোনো,
তোমার আদেশ, তাই আমি সংসারে যাচ্ছি। সংসারে গিয়ে আমি তোমার নাম ধরে ডাকবো এটা আশা করো না, কারণ আমার ছেলে, আমার মেয়ে, আমার স্বজন, আমার সংসারের বিষয়, সম্পদ, সম্পত্তি, এই তো আমার মাথায় থাকবে, আমার বুদ্ধিতেও তাই থাকবে। আমি চোখ বন্ধ করলে সংসার দেখব, তোমায় দেখতে পাবো না। সংসারে আমাদের যা যা হয় তাই তাই বলছেন ধ্রুব। আমি চোখ বন্ধ করে তোমায় দেখবো না, সংসার দেখবো। সংসারে গেলে তাহলে কথা দাও, তোমায় ডাকবো না, কিন্তু তুমি কাছে আসবে। তোমায় ডাকতে পারবো না, কিন্তু তুমি কাছে আসবে, কথা দাও। ভগবান বললেন, ঠিক আছে, কথা দিলাম, সব কথা দিলাম, তুমি চলো, তুমি সংসারে চলো। ভগবান বলছেন, যাও। ধ্রুব মহারাজ ঘরে ফিরে এলেন, মাকে প্রণাম করছেন। মা বললেন, যার জন্য তুই ভগবান পেয়েছিস, যা আগে তাকে প্রণাম কর, যা 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 যা। বিমাতাকে গিয়ে প্রণাম করছেন। বিমাতা দেখে অস্থির, আরে আরে, এ তো আগের ধ্রুব আর নেই। ধ্রুব তো এবার ভগবত ভক্ত। ধ্রুব, আমায় ক্ষমা করে দাও বাবা, সেই দিন তোমার চরণে অপরাধ করেছি, তোমার পিতার কোল থেকে তোমাকে নামিয়ে দিয়েছিলাম, তুমি আমায় ক্ষমা করে দাও। ধ্রুব বলছেন, মা, সেই দিন যদি আপনি আমাকে নামিয়ে না দিতেন পিতার কোল থেকে, তবে আমি পরম পিতার কোলে বসতে পারতাম না। বলো না গো, তবে আমি পরম পিতার কোলে বসতে পারতাম না। আপনি কৃপা করে আমাকে পিতার কোল থেকে নামিয়ে দিয়েছেন, তাই আমি পরম পিতার কোল পেয়েছি। পিতাকে প্রণাম করে বললেন, পিতা প্রণাম। পিতা বললেন, ধ্রুব, সেই দিন তোমাকে আদর করিনি, তুমি আমায় ক্ষমা করবে না? ধ্রুব বলছেন, ও পিতা, সেই দিন আদর করো নাই বলেই তো ভগবানের আদর পেয়েছি, পরম পিতার আদর পেয়েছি। সেই দিন যদি আদর করতে, তাহলে সে আদরে আমি ভুলেই যেতাম পরম পিতার আদর, সে যে কত আনন্দ। বলো না গো, রাধে রাধে। তার মানে বুঝে নাও, জেনে নাও, আজ আমরা সবাই সংসারের আদরে ভুলে যাই পরম পিতার আদর কি প্রকার। এই জন্য পরম পিতার আদরের বড় প্রয়োজন। পরম পিতার আদর, এই আদরের জন্য সংসারের আদরকে তুচ্ছ করতে হবে। সংসারের আদরে আমরা ভুলে যাই এর চাইতেও বড় আদর, এর চাইতেও অনেক বড় আদর তার আদর, এর চাইতে অনেক বেশি আদর পরম পিতার আদর। চলো, পরম পিতার আদর পাওয়ার জন্যই আমাদের চেষ্টা হোক। সংসারে প্রতি মুহূর্তে চেষ্টা করি কেউ আমায় ভালোবাসুক, স্বামী ভালোবাসুক, স্ত্রী আমায় ভালোবাসুক, পিতামাতা আমায় ভালোবাসুক, সংসারের প্রতিটি মানুষ আমায় ভালোবাসুক, সমাজের ওই লোকটাও আমাকে ভালোবাসুক, সবাই আমায় ভালোবাসুক। সংসারের ভালোবাসা সবাই দাবি করতে পারে, কিন্তু কত বড় অজ্ঞানতা আমার রাধারানীর ভালোবাসা দাবি করতে পারেন। রাধারানী, কবে তুমি আমায় ডাকবে, আমার নাম ধরে ভালোবাসে? কবে এমন দিন হবে? সংসারের ভালোবাসা আশা সবাই করে, তো পরম পিতার ভালোবাসা, আমার রাধারানীর ভালোবাসার আশা যদি একবার করো না, তবে গ্যারান্টি রইল সেও ভালোবাসতে শুরু করবে। সেই আশায় বসে থাকা, ভালোবাসবে, কাছে আসবে। দেখো, আমি বসে আছি, কান পেতে বসে আছি। যে যারে ভালোবাসে তার মুখ থেকে নাম ধরে তার ডাক শুনতে বড় ভালো লাগে। নাম ধরে ডাকবে, এসো অমুকে মঞ্জুরি, কাছে এসো। ছুটবে, নাম ধরে ডাকবে। বলো না গো, রাধে রাধে। ধ্রুব মহারাজ পরবর্তীতে তিনি বিবাহ করলেন, শিশুমার প্রজাপতির কন্যা ভ্রমীকে বিবাহ করলেন।
তার গর্ভে কল্প আর বৎসর নামে দুই পুত্রের জন্ম হল। বায়ুর কন্যা ইলা ধ্রুব মহারাজের দ্বিতীয় স্ত্রী ছিলেন। তার গর্ভে উৎকল নামে একটা পুত্র আর একটা কন্যা হল। উত্তম তখনও বিবাহ করেনি। সেই সময় যক্ষদের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে ওই হিমালয় পর্বতের এক বলশালী যক্ষ তিনি নিহত করলেন তার ভাই উত্তমকে। ধ্রুব মহারাজের চরিত্রে কিছু বিরূপ দেখা গেল। সেই সময় ধ্রুব ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে নিরীহ যক্ষদের হত্যা করতে লাগলো, একের পর এক যক্ষকে নিধন করল। কিন্তু ধ্রুবকে এটা মানাচ্ছিল না। তিনি প্রেমিক, তো তার প্রেমই ভালো, হিংসা তাকে মানায় না। আসলে ধ্রুব মহারাজ তিনি যুদ্ধ করবার মানুষ ছিল না, কিংবা নিরীহ যক্ষদের প্রাণ নেবার কথা ছিল না। শুধু আমার মতন অধমকে শিক্ষা দেবার জন্য এই লীলা হয়েছেন মাত্র। কি গো, কি শিক্ষা দিচ্ছেন? বলে, এই শোনো, যারা সুদীক্ষিত তারা কখনো হিংসা করো না। তোমাকে হিংসা মানায় না, তোমাকে পাপ কর্ম মানায় না, ওটা অন্য কেউ পাপ করবে। যার পাপ মানায় সে সুদীক্ষিত না, এটা স্বাভাবিক হতে পারে। যে ধার্মিক তাকে কখনো হিংসা মানায়, এটা মেনে নেওয়া যাবে না। তোমার গলায় তুলসীর মালিকা আছে, তুমি হিংসা করছো। তোমার গলায় তুলসীর মালিকা আছে, তোমার মুখে গালমন্দ, তোমার মুখে হিংসার শব্দ, এসব মানায় না। এটা মানায় না, মানায় না, মানায় না। আসলে এই শিক্ষা দেওয়ার নিমিত্তেই ধ্রুব মহারাজের এই চরিত্র। সম্রাট মনু এসে তাকে সাবধান করে দিলেন, আবার ভজন শুরু করলেন। ব্যাস, ভজনের পর কি হলো জানো? এই ধ্রুব মহারাজ তার সামনেই একটা বিরাট বিমান এসে দাঁড়ালো। বিমানটা পরম ধামে নিয়ে যাবেন ধ্রুব মহারাজকে। বিমানের সামনে একজন দেবতা, তার নাম মৃত্যুদেব। মৃত্যু দেবতা বললেন, আমি মৃত্যুদেব, আপনাকে স্পর্শ করবার মতন আমার কোনো যোগ্যতাই নাই। আপনি যদি কৃপা করে আমাকে স্পর্শ করেন। না না না, যেখানে সেখানে না। আমি এই বিমানের দোরগোড়ায় মাথা নিচু করে দণ্ডবত করে পড়ে থাকি, আপনি কৃপা করে আপনার ওই চরণ আমার মস্তকে দিয়ে আপনি মহানন্দে পরম ধামে গমন করুন। বলো না গো রাধে রাধে। আমার ধ্রুব মহারাজকে দেখা গেল মৃত্যুর মস্তকে চরণ রেখে মহানন্দে পরম ধাম গমন করতে দেখা গেল। মানে বুঝলেন? মৃত্যু দেবতা একজন সাধকের সামনে এসে মাথা নিচু করে থাকে। আপনাকে স্পর্শ করব এত যোগ্যতা আমার নাই, আপনি আমাকে দয়া করে আপনার চরণটা দিয়ে একটু আমার মাথাটাকে ছুঁয়ে দিন। সাধুর এত বড় ক্ষমতা। এই জন্য মৃত্যুঞ্জয়ী বলা হয়। এনারা মৃত্যুকে জয় করে। মৃত্যু তাদের কাছে ভয়ের জন্য কিছু নেই, কারণ তারা জানে, তারা ভালো করে স্পষ্ট জানতে শিখেছে। কেবলমাত্র তারা গীতা মুখস্থ করেন নাই যে কেবলমাত্র পোশাক পরিচ্ছদটা বদলে ফেললাম, পোশাকটাকে বদলালাম কেবলমাত্র। হ্যাঁ, পোশাক বদলালে নতুন পোশাক পরতে পারে। পুরাতন পোশাক ছিঁড়ে গিয়েছে, বদলে নতুন পোশাক পরেছে। আর বৃন্দাবনের ভজন, গৌরীয় ভজন, ভগবত ভক্তিতে এমন সর্বতুঙ্গ শিখরে, কত বড় বিজ্ঞান জানেন? আবার সেই জায়গায় যাও, যে শরীরটা আমার আছে, এই শরীর বিনষ্ট হয়ে যাক, তাতে কোনো দুঃখ নাই। এই শরীর তো নশ্বর, অবিনশ্বর তো ওই শরীর, গুরুমঞ্জুরি প্রদত্ত যে শরীর, ওই শরীর কখনো নষ্ট হয় না। ও শরীর নিত্য শাশ্বত, অনাদিকালের জন্য সেবা করে থাকেন
রাধারানীর কিঙ্করী শরীর, মঞ্জরী শরীর, রাধা দাস্য শরীর, প্রেমের শরীর, আরাধিকার আরাধনার শরীর। সেই শরীর, এই শরীর কখনো নষ্ট হয় না। ও শরীরের যে কি আনন্দ, সেই জন্য সাধক জানেন, সাধক বুঝে, তার মৃত্যুকে কখনো ভয় পায় না। ও তো কেবলমাত্র পোশাক বদলে, সেই পোশাকের আবার আনন্দ, যে পোশাক গুরু মঞ্জুরি দিয়েছেন। রূপে গুণী টগমুখী সদা হব অনুরাগী, বসত করিব সখী মাঝে, সখীর মাঝে বসত হবে, তোমার দেখা হবে। ওখানে তো নিত্যলীলার আনন্দ, ওখানে আনন্দের শেষ নাই। সেই জন্য এই জড় শরীরকে ত্যাগ করতে বিন্দু মাত্র বিচলিত হন না। এই জন্য তারা মৃত্যুঞ্জয়ী। পরানো ছাড়িব ছবি বৃন্দাবন কুঞ্জে, চরণেতে দিও সেবা মঞ্জুরি মঞ্জে, চরণেতে দিও সেবা মঞ্জুরি মঞ্জে।